আজকে আমরা শুরু করব আমাদের প্রথম টপিক হচ্ছে রায় প্রসঙ্গে। এখানে 366 ধারায় বলা হয়েছে রায় ঘোষণার পদ্ধতি। অর্থাৎ আমরা জানি যে সম্পূর্ণ বিচার কার্য শেষে বিচারের কি ফলাফল হলো সেই ফলাফল হিসেবে রায় ঘোষণা করা হয়। তো সেই রায়টি কি পদ্ধতিতে ঘোষণা করা হবে সেই সম্পর্কে 366 ধারায় বলে দেওয়া হয়েছে। মূল ইখতিয়ার সম্পন্ন ফৌজদারি আদালতের প্রত্যেকটি বিচারের রায় ঘোষণা করতে হবে প্রকাশ্য আদালতে বিচার সম্পন্ন হবার পর বা পরবর্তী যে কোনো সময় মামলার পক্ষগণ ও আইনজীবীগণকে নোটিশ প্রদান করে। অর্থাৎ সম্পূর্ণ বিচার শেষ হওয়ার পর বিচার শেষ হওয়ার সাথে সাথেই আদালত চাইলে রায় ঘোষণা করতে পারে, অথবা তার পরবর্তী যে কোনো সময় মামলার যে পক্ষগণ রয়েছে সে পক্ষগণ ও আইনজীবীগণকে নোটিশ প্রদান করে রায় ঘোষণা করতে পারে। তারপরে বলা হয়েছে আদালতের ভাষায় অথবা আসামি বা তার আইনজীবীর বোধগম্য কোনো ভাষায়, তবে শর্ত থাকে যে আসামি পক্ষের অনুরোধে বিচারক সমগ্র রায় পড়ে শোনাবেন। আচ্ছা, এখানে আদালত যেই ভাষায় রায়টি ঘোষণা করবে সেই ভাষাটি হতে পারে আদালতের ভাষা, অথবা আসামি যেই ভাষা বুঝতে পারে সেই ভাষা হতে পারে, অথবা আসামির যে আইনজীবী রয়েছে সে আইনজীবী যে ভাষা বুঝতে পারে সেই ভাষা হতে পারে। এই ভাষায় আদালত তার রায় ঘোষণা করবে। তবে এখানে একটি শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে আসামি পক্ষ যদি অনুরোধ করে তাহলে সেই অনুরোধের প্রেক্ষিতে বিচারক যে রায়টি লিখেছেন সেই রায়টি সম্পূর্ণ পুরাটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আদালতে পড়ে শোনাবেন। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, আলোচ্য ধারার কোনো বিধান 537 ধারার বিধানসমূহকে প্রভাবিত করবে না। এখানে আপনারা যদি ফৌজদারি কার্যবিধির 537 ধারায় যান তাহলে দেখবেন যে ওখানে লেখা রয়েছে অভিযোগ প্রণয়নে অথবা অন্য কোনো কার্যধারায় কোনো ভুল থাকিলে বা বাদ পড়িলে যখন অভিমত বা দণ্ডাদেশ পরিবর্তনযোগ্য। অর্থাৎ যদি অভিযোগ গঠন থেকে শুরু করে একেবারে বিচার কার্য শেষ পর্যন্ত যদি কোনো ধরনের ভুল হয় তাহলে সেই ভুলের জন্য দণ্ডাদেশ পরিবর্তন করা যাবে। তারপরে 367 ধারায় বলা হয়েছে রায়ের ভাষা ও বিষয়বস্তু। প্রত্যেকটি রায় বিচারক কর্তৃক লিখিত আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় লিপিবদ্ধ হবে। আপনারা খেয়াল করেন, আদালত সম্পূর্ণ বিচার কার্য শেষে আদালত যে রায়টি লিখবেন সেই রায়টি আদালত নিজেই অর্থাৎ বিচারক নিজেই সেই রায়টি লিখবেন, এবং লিখবেন আদালতের ভাষায় হতে পারে বা ইংরেজি ভাষায় হতে পারে। তারপরে বিচারক যদি নিজের হাতে রায় না লিখেন তবে রায়ের প্রত্যেকটি পৃষ্ঠায় তিনি স্বাক্ষর করবেন। এখানে তাকে একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে যে চাইলে সে নিজেও লিখতে পারে অথবা নিজে চাইলে নাও লিখতে পারে। এখন যদি এমন হয় যে সে কোনো কারণে খুব বেশি ব্যস্ত ছিল বা সে নিজে লিখতে পারেনি বা তার দ্বারা লেখাটি হয়নি, তাহলে সেক্ষেত্রে লেখাটি যেই লিখুক না কেন তিনি প্রত্যেকটি কাগজে স্বাক্ষর করবেন। তারপর রায়ে আসামিকে খালাস দেওয়া হলে যে অপরাধ হতে খালাস দেওয়া হলো তার রায়ে উল্লেখ করতে হবে এবং তাতে নির্দেশ থাকবে আসামিকে মুক্তি দেওয়া হোক। আচ্ছা, বিষয়টি খেয়াল করেন, দেখেন কীরকম যে বিচার কার্য শেষে আদালতের সিদ্ধান্ত হয়েছে যে আসামিকে খালাস প্রদান করা হবে, অর্থাৎ আসামি দোষী না, আসামি নির্দোষ। সুতরাং আসামি যদি নির্দোষ হয় আসামিকে অবশ্যই খালাস দিতে হবে। তো যদি রায়টি খালাস সম্পর্কিত হয় তাহলে কোন অপরাধে আসামিকে খালাস দেওয়া হলো সেই ব্যাপারে রায়ে উল্লেখ থাকতে হবে এবং তাতে সেই রায়ের লিখিত কপিতে আদালত নির্দেশ দিবেন যে আসামিকে মুক্তি দেওয়া হোক। এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হলে দণ্ডের নির্দেশ থাকবে যে মৃত্যু হওয়া পর্যন্ত তাকে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হোক। এই যে দেখেন, একটু আগেই আমি আলাপ করলাম যে আসামিকে যদি খালাস দেওয়া হয় তাহলে কি নির্দেশ দেওয়া থাকবে সেটা আমরা শিখেছি এইমাত্র। ঠিক তারপরেই বলা হয়েছে যে আসামিকে যদি খালাস না দিয়ে যদি আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদি মৃত্যুদণ্ড সম্পর্কিত রায় দেওয়া হয় তাহলে সেই রায়ের লিখিত কপিতে লেখা থাকবে, নির্দেশ দেওয়া থাকবে যে মৃত্যু হওয়া পর্যন্ত তাকে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হোক। তারপরে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে তা যথাযথভাবে উল্লেখ করতে হবে।
মৃত্যুদণ্ড দেওয়ার সর্বনিম্ন আদালত দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ। এটি আমরা কম বেশি সবাই জানি যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত মৃত্যুদণ্ড দিতে পারে না। মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন আদালত হচ্ছে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ। এবং দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজের উপরে হাইকোর্ট রয়েছে, হাইকোর্ট অবশ্যই পারবে। তারপরে 369 ধারায় বলা হয়েছে আদালত রায় পরিবর্তন করবেন না। অত্র ধারা মতে আদালত একবার রায় ঘোষণা করলে, অর্থাৎ একবার রায়ে স্বাক্ষর করলে তার সংশোধন বা পরিবর্তন করতে পারবে না। তবে করণিক বা কেরানি যদি কোনো ভুল করে সেক্ষেত্রে তার সংশোধন করা যাবে। আচ্ছা, এই বিষয়টি একটু বুঝে নেন যে আদালত বিচার কার্য শেষে সে রায়টি লিখেছে, তো সেই রায়টি সে চাইলে সেটি সংক্ষিপ্ত করতে পারে, বর্ধিত করতে পারে, পরিবর্তন করতে পারে, সে চাইলে তা করতে পারে। কিন্তু যদি এমন হয় যে আদালত সম্পূর্ণ রায়টি লিখেছে এবং লিখে তাতে সে স্বাক্ষর প্রদান করে দিয়েছে, এখন যদি একবার স্বাক্ষর প্রদান সে করে ফেলে তাহলে সেই রায়টি আর কোনোভাবে সে পরিবর্তন বা সংশোধন করতে পারবে না। তবে এখানে একটি বিষয় অ্যাড করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে যদি কোনো করণিক ভুল হয় বা কেরানি যদি ভুল করে, এখন আপনারা অবশ্যই অনেকে জানেন যে করণিক ভুল বা কেরানি কর্তৃক যে ভুল সেই বিষয়টি কী। করণিক ভুল হচ্ছে গাণিতিক ভুল, অর্থাৎ কোনো সংখ্যায় কোনো অঙ্কের ক্ষেত্রে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুলটি অবশ্যই সংশোধন করা যাবে। অর্থাৎ রায় লেখা হয়েছে, সেখানে আদালত স্বাক্ষর প্রদান করেছে, কিন্তু সেখানে যদি কোনো গাণিতিক ভুল থেকে থাকে তাহলে সেই গাণিতিক ভুলটি অবশ্যই পরিবর্তন করা যাবে।